আল্লাহর নবী জীবিত ছিলেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করলেন। যারা পিছনে নামাজ পড়েছেন তারা হলেন পৃথিবীর সেরা মানুষ, জান্নাতি মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমাদের ওদের 3 নম্বর 5 নম্বর লোক না, ধর্ম ব্যবসায়ী না। আমরা তো ধর্ম ব্যবসা করি, পয়সা দিলে আসি, না দিলে আসি না, তাই না? কি কর? আর ওরা কানের নথি পর্যন্ত টুপি গিলে দিয়ে মসজিদে নির্বাচনের আগে বড় বুজুর্গ সাজে। ওরা ব্যবসায়ী না, এতদিন ওদের টুপি লাগিনি। যেই নির্বাচনের ঘোষণা হয়েছে, প্রার্থী হয়েছে, সেই টুপি লাগিয়েছে। তাহলে ব্যবসায়ী কারা? আর মোংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান উনি বলেছেন কোরআন একটা ফালতু কিতাব, কোরআন একটা ফালতু। তিনি বিএনপির একজন বড়, বাগেরহাট জেলার বড় নেতা, তিনি বলেছেন কোরআন একটা ফালতু কিতাব। আর একজনে বলেছে কোরআনে কোনো রাজনীতি নেই। তারপর তোমরা যে রাজনীতি করো, দিনের বড় রাতি করে একজনে 10টা মারো, আবার অমুকরে মারো, তমুকরে মারো, দখল মকল করে, এইসব রাজনীতি কোরআনে নেই। আচ্ছা, কথা খারাপ কই নেই, বুঝতে পেরেছেন? সবাই তার ফ্যাট বড় হতে চায়। কত টাকা লাগবে এদের? এক একজনের বাড়ি এত টাকা যা ব্যাংকেও নেই। আমরা তো বুঝতেও পারিনি এতদিন যে এদের ভিতরে কি আছে। 6 তলা গর্ত আছে বাড়ির নিচে, তাও বুঝতে পারিনি। এদের উদ্দেশ্য কি? এরা তো খোদা দাবি না করলেও খোদার কাজগুলো এরা করতেছে, সেমি খোদা, বুঝতে পেরেছেন? আমার এক ছাত্র আসে, সিঁড়িবেলা বেরেন, সেদিনই বলবো না। ছাত্র বলল, হুজুর এ পর্যন্ত বহু আলেমের কাছে গেলাম, কিন্তু ওয়ারেসে আম্বিয়া যে আলেম তা বললাম না, সব কেমন নবী নবী বাপ। আলেমরা যে ওয়ারেসে আম্বিয়া তা মনে হলো না। যে আলেমের দ্বারা যায় সে আর বাপ বগি যায়, সে কেমন নবী, সে কেমন যেন নবী। এই পর্যন্ত যত নেতার কাছে গেলাম সবাই যেন কেমন খোদা খোদা বাপ। আমরা যে আল্লাহর বান্দা, বান্দার বন্দি কিচ্ছু নেই, সব ছাড়িয়ে দেয়া। আল্লাহর বান্দা বলতে, বান্দা মানে কি? বান্দা মানে বেড়া বাঁধিয়ে থুইছে, গরুটা বান্দা, ছাগলটা বান্দা। আমরাও কি বান্দা? কই বান্দা? হ্যান্ডকাপ তো দিনি, ডান্ডা বেড়ি তো মাথায় তো দড়ি দিনি, তো কিরম বান্দা? কিরকম বান্দা বলেন? কিরম বান্দা? এই বান্দার অর্থ কি? আল্লাহর হুকুমের বান্দা। বান্দা বলতে আপনি সহজে বোঝেন, রাত সামনে রমজান আসতেছে, আপনার পকেটে টাকা আছে, দারুণ খিদে লাগিছে, সেখানে হোটেলও খোলা আছে, কেউ আপনার চেনে না। এই সময় কিছু, অথবা এমন একজনের সঙ্গে দেখা হয়েছে, সে টানিয়ে নিয়ে বলছে যে আসো ভাত খেয়ে দাও, রোজা পরে বাড়ি দিয়ে রেখে দিও। এমন কিছু কথা, এমন কিছু অবস্থা যদি আমার সৃষ্টি হয়, কিন্তু আমি জীবন চলে যেতে পারে, কিন্তু ভাত খাতি কেন? অসুবিধা, গাড়ি পয়সা আছে, কেউ তো দেখতেছে না, জানতেছে না, ভিতরে বসে বর্দাতে আছে, খেয়ে নিলাম, তো সমস্যা কি? ওই দেখতে ও আমার মামু বলল কি, তোমরা এসব জানাইবে না, এই কও কেন? কি কইছে? এই একজন রোজাদার গোসল করছে, ডুবো একটু পানি খেয়ে, আল্লাহ দেখলো আল্লাহর আর কাজ নেই, কোন জায়গায় কিটা ডুবো পানি খেলো তাও আল্লাহ দেখবে না। কথা বুঝতে পেরেছেন? সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা অফিসের সামনে, বাড়ির সামনে, ঘরের সামনে, এমন জায়গায় পাতায় রাইছে যে গুগু আসলে ভাগবে।
সব ওর ভিতরে পাওয়া যাবে সিসি ক্যামেরা। এটা মানুষের বানানো। আল্লাহ তাআলা এই জমিনে এমন ক্যামেরা সেট করেছে যেই ক্যামেরা আপনি খুঁজেও পাবেন না। যেই ক্যামেরা কোন জায়গায় সেট করেছে ধ্বংস করার যোগ্যতা পৃথিবীর, ও সিসি ক্যামেরা নষ্ট করা যায়, কারেন্ট বন্ধ করে দেওয়া যায়, বাসা এলাকায় পাড়িয়ে সিঁড়িয়ে নষ্ট করা যায়। কিন্তু এমন সিসি ক্যামেরা আল্লাহ বানায় রাখিছে তা নষ্ট করার যোগ্যতা কারো নেই। কি কি সেই সিসি ক্যামেরার নাম কোন দিন কর ও সন্নি ছিল আল্লাহ নারাতে গুজার সব দিলি হবে। ওই তো এনে দিন যে আমরা কালকের থেকে কেউ নামাজ পড়া হবো না, 4 পা উসরে দিয়ে দেখা গেল ফজরে কেউ উঠিনি। এই হলো আমাকে ওয়াদা। এ করে লাভ হবে না, এ করে কি হবে না। চায়না পানিতে নাম দিলেন, ফার্স্ট সব কটা বাংলাদেশি তাইওয়ান হবে। ইমান নাম দিলি ইমানদার, আমি একজন ইমানদার কিন্তু ওষুধ খায়, তাহলে ফাঁকা ইমানদার না। ও সিনেমা দেখে, পাকা ইমানদার। ও বড় কোয়ার্টারে যায়, রাত্রি কেউ ঠিক পায় না, উনি একজন ফাঁকা ইমানদার। চোখকে ইমানদার বানাতে হবে, কানকে ইমানদার বানাতে হবে, সব ইমানদার বানাতে হবে। তা নাহলে আপনি যে কি কি করেন তা সিসি ক্যামেরায় সব উঠে যাচ্ছে। সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরা আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হলো সিসি ক্যামেরা। কারণ আপনার আমল তো আপনাকে জবাব দিতে হবে, আমার আমলের জবাব আমার দিতে হবে। আপনার আমলের জবাব তার আমি, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনি বলিছেন কোরআন একটা ফালতু কিতাব, এই জন্য সাজা কার হবে? তার হবে। তা আপনার এখনো শর্ট দিল, আপনি বেতা বলেন, আমি শর্ট দিলাম আপনারে, আপনি শর্ট দিলেন আমারে, লাভবান কি হলো? আমার যে শর্ট দিল সে কি লাভবান হল না? হুজুর আজকে গাড়গুলি দিয়েছি, তাহলে ওর দাম বেড়ে গেল না? লাভ কার হয়? লাভ কারে কয়? লাভ কাকে বলে? আপনি আমার চড়াইয়া দিলেন, জেল কাটালেন, আজত কাটালেন, ঘাড়গুলি দিলেন, সব করলেন, আর উল্লাস করতেছেন দিছি গাছকে কষা, দাঁত ছড়িয়ে গেছে, ঠা মারিয়ে দিছি, দাঁত ছড়িয়ে গেছে। সবাই জানলো যে আমি মার খাইছি, আমার দাঁত ছড়িয়ে গেছে। লাভ হলো কেন? এই লাভ বোঝে না বলে এই কাম করে। জ্বালাইলে যে জলে আগুন। জালেম জুলুম করে নিজেরই উপর, নিজেই ভুগিবে তার ফল ভয়ঙ্কর। হে ব্যতীত নীরবেই সহ অত্যাচার, চিরদিন এ দুর্গতি রবে না তোমার। অসম্ভব নয় ইহা ভিখারির বেশে, তুমিও ঘুরিতে পারো দেশে দেশে। অপরের মনোব্যথা দূর করো, তবে তোমার মনের ব্যথা তবে দূর হবে। নির্যাতিত রাজার কাছে না পেলে বিচার, বিচার করেন রাজা সকল রাজার। রাজারে পাতিবে আনি খোদার সামনে, তিল বলে যারে তুমি না ভাবিস মনে। যদি চাও বড় হতে সে মহাসরে, দেখিও রাখে না দাবি যেন কোন নরে। তুমিও কারো কাছে করো আশা ভাই, অপরের আশা সদা পূর্ণ করো তাই।
অপরের মনোব্যথা দূর করো, তবে তোমার মনের ব্যথা তবে দূর হবে। উমাইয়া আর হযরত বিলাল। উমাইয়ারে চিনি না, বিলালে তো চিনি, হযরত বিলালে চেনেন না। এই সিলির কথা পরে গোয়ালি, বুঝতে পেরেছেন? না কয়ে চাবুরানি বহু কথা খালি ওই আলিয়ে তুই বলা হয়নি। প্রথম বলেছি যে রসুল ফজরের নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে, তারপরে কি আর সাহাবীদেরকে নিয়েই তো করে, তখন সাহাবী ছাড়া তারা আর কেউ ছিল না, দু একটা মুনাফিক ছিল। এরপরে কি হলো সেটা বাদ রয়েছে, সিসি ক্যামেরা বাদ থাকলো। এখন বিলাল আর উমাইয়ারে ধরছি, এইসব ওই খোয়া দিয়ে চুয়ে যাচ্ছে, পরে খেয়াতে খেয়াতে আসবানি। বুঝছেন? আগে খায় না খোয়া দিই, আগে খোয়া দিয়ে চুয়ে তারপরে বললো যে মাছ আসে গেছে তোর খেয়াতে খেয়াতি, আমি আগে খোয়া দিচ্ছি, এরপরে পরে খেয়া হবানি। আপনি বাড়ি গেলে বাড়ি যান, সমস্যা নেই, যে বাড়ি যাবেন সে বাড়ি যান, কথা বুঝছেন? হ্যাঁ হয় খেয়ানোর সময় মাসে আধ খেয়ে চলে গেলে খেয়াতে পারবে না, বুঝতে পেরেছেন? কিছু আছে যে বসি পাতা আছিয়ে বসে দেখতে হয়, আপনি বসি পাতা আছিয়ে বসে উঠে ধরাম করে উঠেছে, আপনি এখানে বাড়ি চলে গেছেন, বেউট মাছ ধরেছে, ও বাড়ি যাওয়া যায় না, বসি পাতা আছিয়ে বাড়ি যাওয়া যায় না। একটা বেউট মাছ কত দাম হবে? আর আপনি যেখানে বলছেন এখানে এমন জিনিস ধরবে যেটা আপনার দুনিয়া আখিরাতের চেয়ে দাম বেশি, সেটা আপনার হৃদয়ে থাকবে, ও আপনার এটাকে জান্নাতে নিয়ে যাবে। এই সুযোগটা যারা নেয় না ওরা তো এই জমিনে থাকার অযোগ্য, বাতিল, একেবারে বাতিল। কাজে আপনি বাতিল সাজলি যান, উঠে দেয় বাতিল, কথা বুঝছেন? ওই একজনে 5টা টাকা মারিল, শয়তান দিয়ে দেবে। 5টা টাকা মারিল, কারে দেবে? শয়তান দিয়ে দেবে। তেল শয়তান খুঁজে পাচ্ছে না, হুজুরের কাছে গিয়ে আমি তো আমার তো একটা মানত হয়ে গেল, মরে গেছি, আমি যে মান্যতের গোনা কি মানিলে, আমি 5টা টাকা মারিলাম, শয়তান দিয়ে দেব, আমি তো পাচ্ছি না শয়তান। হুজুর বহু চিন্তা ভাবনা করে করে একটা টাকা আছে করে জিয়াল ওয়াজের মাঠ, সে নিজে বসে থাকবি, দেখবি যে ওয়াজ বাদ দিয়েছে, 8টি চল বড় শয়তান ওরে দিবি। এক ওয়াজের মাঠে বসে রয়েছে গেটের দ্বারে, যে আসে ভাই দাঁড়ান 5টা টাকা নিয়ে যান। কেন? তাহলে আমি 5টা টাকা শয়তান তো মানিলাম। তো এখন হুজুর কাছে গেছি, হুজুর বলছে কি যে ওয়াজ পেয়ে যে আটা দেই মোনাজাতের আগে, সেই চল পড়া ফাঁকা শয়তান। তা আপনি শয়তান, এটা ঠিকই শয়তান, আমি যাবো না, সে হাসে সে চলে যায়। কাজে শয়তান আরো খুঁজে ভালো, তা খুঁজুরি কাছে আইসে আবার হুজুর আপনি তো কইলেন, দেখ তোর কারণে যদি কোনো শয়তান ভালো হয়ে যায়, এইটাই তোর ভালো। ও 5টা বিড়ি কিনে খাই গেছে, 5টা বিড়ি কিনে খালি শয়তান হবে নাকি? না শয়তান ওর গাড়ি উঠবে না, তুই মানিস কেন শয়তানের জন্য? হ্যাঁ, কদু 10টা চাইলে তো ছড়াইছে, তা কদু 10টা চাইলাম তো ছড়ালো কেন? তো 10টা চাইছ কেন? কদুর যেমন 10টা আছে না, এখন টমেটো তুই 20টারে চাইছ কেন? 2টা হলো তার জুড়ি, টমেটো জুড়ি কত? 50টা, 1 ড্রাম হলো 50টা। না বাইরে শেষ কালে কইছে হুজুর এই বস্তা ধরে, এই ড্রাম ধরে মাছ নিয়ে যান। আমি বলি এলাম তো কোনদিন দেওয়া নেই, জানে 150 টাকা কেজি, বুঝতে পেরেছেন? তা আসেন এক এক করে খোয়াতে মাছ ধরি। এটুক তো বাজে কথা বললাম, রাজ্যর সময় কি করা যায়? এটা কিছু তো কয়ে আটকায় রাখতে হবে তো, কি কর দেন না? সাপ খেলা যারা দেয়, ওরা ওষুধ বেচার জন্য সাপের মাথা বেরিয়ে হয়েছে, দেয় না, ওই দেয়, ওই আগ্রহে বসে থাকে, এই করে করে ওর ওষুধ বেচায় যায়, কিন্তু সাপ দেয় না। এদের কত রাগ করি আটা দেয়, যাচ্ছেন সব জিনিসই ঠেলা আছে। যে জমি চাষ করে
সে ওই চাষ করে একটা আতর ধরে চাষ করে, ওইটা পুরো চাষ হওয়ার আগে আর একটা ধরে। আপনি যদি বলেন ওইটা বাদ দিয়ে চললি কেন, ওরা তো হবে না, ওইটা হলো তো নিয়ম। পাতাল ঠাই হয় না, ওইটারে গুঁড়োতে হবে, আবার ওইটাতে গুঁড়ো ওইটা শেষ করে আবার এটা ধরতে হবে। এই হলো চাষের নিয়ম। তো তুমি আগে যদি আমি খোয়া দেওয়ার আগে খেয়াও দিই আর খোয়া দিয়ে অমনি খেয়াও দিই, তাহলে হয়? খোয়া দিয়ে রেল খেয়াও দিলে মাছ হয়নি, তো ওরা খাতি আসতে সময় দিতে হবে না? সব গাছের নিয়ম আছে, খালি দিলে দিতে হবে না, বাড়ি নিয়ে যেতে হবে না, সিসি ক্যামেরা ঘরে বাড়ি। আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে তার ভিতরে বরকত। তার ভিতরে কি? যে নিয়মে ওয়ারিং করতে হয় ঘর, সেই নিয়ম বাদ দিয়ে যদি নেগেটিভ পজিটিভ উল্টো পাল্টা লাগানো হয়ে যায় তাহলে কি হবে? সব জায়গা আগুন ধরে চলে যাবে। এই জন্য এই জমিনে চলতে গেলে আপনার আমার জীবন জ্বলে যাওয়া মানে জাহান্নামে চলে যাবে, মরে যাবেন। এই জীবনটাকে চালাতে হবে কার ওয়ারিংয়ে? আল্লাহ শিখিয়ে দিছে, রসুল ওয়ারিং করবে, রসুলের ওয়ারিংয়ে আপনাকে চলতে হবে। বডি আল্লাহ বানাইছে, কোন জায়গায় পেশাবের লাইন, রক্তের লাইন, দুধের লাইন, সব কিছু বানাইছে কিনা? আল্লাহ তাআলা। কোন জায়গায় কোন কায়দায় বানাচ্ছে? মাটি বানাইছে নাকি? আপনি যে কুড়োল কোপালেন, কুড়োল কোপায় কোদাল কোপায় গা একেবারে ঘামায়, মাথাতে সবদমায় পানি পড়তেছে, জামা গেঞ্জি লুঙ্গি সব দিতে গেছে, কিন্তু অজু যায় না কেন? অজু যাবে কেন? লুঙ্গি গামছা দিয়ে ভিজে গেল তো অজু যাবে না কেন? কিন্তু এমন জায়গা আছে যদি অল্প একটু কিছু বাড়ে অজু করে গোসলে ভরে হয়ে যাচ্ছি বাড়ে, ঠিক না? এতখানি বেরোলো কিছু না, রোয়ান একটু বেরোলে কি হলো? কি করে? হ্যাঁ, তো এক কষের মধ্যে এক কোটা পেশাব, তাতে দুধের সমস্যা কি? এক কলের দুধি 1 কোটি ফোঁটা, আর আপনি দিলেন একটা পেশাবের ফোঁটা, তাতে 1 কোটি ফোঁটায় নষ্ট হয়ে দিল 1 ফোঁটায়। সেই জন্যই পুকুর থেকে রাক্ষুসে মাছ মারি ফেলেছি, তাহলে 1 খোঁজে বিল নষ্ট হয়, বুঝতে পেরেছেন? সেই জন্যই রসুল কইছে যে সোর ধরে আটকাটে দিতে হবে, আটকাটে না দিলে ও সমাজ ধ্বংস করবে। এই জন্য বড়া লড়ারা কইছে কি, পানি যদি ফসল ধরে তাহলে ওই ডেরে গোলে কাটে ফেলায়, তাহলে ওর উপরেরটা তলেরটা ওর ফসা লাগিস ওটাও গোস ধরিয়ে হয়েছে। সেই জন্য বাজারে কাটা ফাল বিক্রি হয়। আমরা বুঝুন নর্মালি কিছু বুঝি না, একার খালি আমাকে কিছু তোলা আছে না, আসমান দিয়েছে না, আমাদের ছেলে মেয়েকে আসমান দিয়েছে না, আমরা আসমান দিয়েছি, আমরাই তো পথ বলে দিই, আমরাই তো পথ বলে দিই যে আপনাকে দুনিয়ার পদ্ধতি ব্যবহার করতে হবে না, মেয়েদের মাসিক বন্ধ আর 6 দিন পরে আপনি স্ত্রীকে ব্যবহার করবেন, জীবনেও বাচ্চা হবে না। আপনি জানেন না, আমি জানি কেন, তার এখন ব্যাখ্যা দিলাম। আড়ালে মা বোনরা আছে, একটা যথারই ভালো না, আটটা ওটার সিজার হয়েছে, আবার সিজার অসময় হয়েছে, তো বেটিটি মারিয়াই ফেলে দেবেন আপনি, আপনার উদ্দেশ্য তো খারাপ, ও মরুক আমি আটটা। এই মহিলারা সাবধান, বেটারা কিন্তু সহজ না, এমনি ছাগল গরু বান্ধা নিয়ে বেড়াবে, আবার ওদারে বোঝাটা নিয়ে বেড়াবে। আসেন, আল্লাহ নবী মসজিদে নবাবী, কোন জায়গা? মসজিদে নবাবীতে নবী ইমাম, ভালো করে খেয়াল করে শুনেন, ফজরের নামাজ ইমামতি করে পড়াইছেন, পড়ানোর পরে মেম্বারে বসছেন, চোখ দিয়ে পানি গড়ায় যাচ্ছে। ফজরের সময় ফজরের নামাজের ইমামতি করে হুজুর মুসাল্লিদের দিকে ফিরে বসে না, ওরকম ফিরে বসে সবাই দেখতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হুজুর বললেন সবাই একটু কাছে আসো। কি বললেন? সবাই রসুল তো মসজিদে নববীতে সাহাবীদের করে কাছে আসো।
আমি নবীও না আর আপনি সাহাবিও না, কিন্তু বিষয়টা তো এরকমই। কাজে আমি যদি বলি একটু কাছে আসেন, 1 ইঞ্চি হলেও সরিয়ে আসেন, আসেন সবাই একটু 1 ইঞ্চি হলেও সরিয়ে আসেন, ফাঁকা বন্ধ করে সরিয়ে আসেন। আর রাস্তায় থাকলে বাড়ি চলে যান, আর না হলে এর ভিতরে আসেন। আসেন আসেন আসেন। এই মেয়া না, উনি রসুল উপরে চলে গেছেন। তাও আরে ভলান্টিয়ার এনে কিসির ভলান্টিয়ার এনে এমন বলছে বসে ও আসলে কিছু ভলান্টিয়ারই করতে হবে না। টুঙ্গির মাঠে ভলান্টিয়ারই করে কেনা, অনেক চুপ করে বসেন। এই মেয়া ওঠেন নি কান? আপনি রসুল ডাকিছে, সাহাবারে উঠে আসছে। তা আমরা যদি নায়েবে নবী হই, তাহলে আপনি নায়েবে সাহাবী হবেন, আপনিও সাহাবী হবেন, আপনি সাহাবীর মর্যাদা পাবেন। আর রসুলের কথা সাহাবারা যেভাবে মানিছে, আমি বলার সাথে সেইভাবে মানলেন, অর্থাৎ সাহাবীরা যা পাবে আমরাও তাই পাবো। ওয়াজ বাড়ি না নিয়ে যেতে বললে এটুকু আপনার ঘাড়ে উঠেছে, এটুকু আপনি যাবেন, এটুকু আপনাকে নিয়ে যাবে। এখন যদি কষ্ট না পান, আত্মীয়তা সুরতে বসেন, আত্মীয়তা বলছেন না আমাদের সেই সময় সেই কায়দায় বসেন। ওয়াজ তো ওয়াজ গায়ে লাগায় দিই, নামাজের শুরুতে বসেন, নামাজের শুরুতে আত্মীয়তা বলেন না, সেই কায়দায় বসেন। 1 মিনিট হলেও 8 মিনিট হলেও বসেন। সকলের বসা হয়ে গেলেই বইছেন, হাঁটুতে ব্যথা যার সে বসতে পারবে না, সে তাও কমনি। বাস এখন যার যার ভালো লাগে যেভাবে সেইভাবে বসেন। আপনি আত্মীয়তার মতো বসে এখন আপনার যা খুঁড়ি তাই। কেন? কাজে আত্মীয়তার মতো বসা, আল্লাহর বসা, রসুলের বসা, আর রাজিমের বসা। কোন জায়গার বসা? কেটা কেটা? আল্লাহ রসুল আর আল্লাহ এরকম বসছিলেন। কেরম বসছিলেন? আল্লাহর কুদরতি হাঁটু এরকম, আর আপনার আমার হাঁটু এরকম। আল্লাহর সাথে রসুল এরকম হাঁটু মিলিয়ে দিয়ে বসছিলেন। আর সাজিবে এরকম বসার পরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা তাজাল্লি দিয়ে আমাকে গোসল করে দিলেন। নবী আল্লাহর সামনে, নেতা পীর আপনার সামনে, সে আপনাকে ধরে মাথাটাতে গায়ে হাত বুলিয়ে দিলে কিরম লাগে? দেখুন বাড়ি এসে গর্ব দিয়ে হুজুর আমার একেবারে সারা গায়ে হাত পায় হাত বুলিয়ে দিছে। নিশ্চয়ের একটা রহস্য কারণ আছে। আল্লাহ তাআলা রসুলকে তাজাল্লি দিয়ে ওয়াশ করে দিছে। রসুল বলছেন আমাকে পিঠির পর এরকম হাত বুলায় দিছে, আমি কলিজায় অনুভব করেছি। রসুল বলেন উতিতুল মাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই হাত বুলানোর কারণে দুনিয়ার শুরু থেকে যত বিদ্যা সব আমাকে আল্লাহ দিয়ে দিছে। সেইটা আপনারে হাঁটুতে বসার মাধ্যমে আপনাকে দিলাম। কারণ রসুলের সামনাসামনি বসছে। আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ আমাদের সামনে দাঁড়ায় থাকে। এই জন্যই নামাজের সামনে দিয়ে 40 বছরও যদি দাঁড়ায় থাকা লাগে, সারা জীবন তো দাঁড়ায় থাকবি। আল্লাহর বান্দার মাঝখানে তুই হাঁটবি কেন? তোর বেয়াদব। এই জন্য কেউ সামনে জাতি লাগলি হাতের অংশ করে ও বলবে সরে যাবে। আল্লাহ ওই আর আমি এই, আপনি আমার এক মাঝখান থেকে কীভাবে যাবেন? হ্যাঁ, বাবার আপনার শিক্ষক গরুর মধ্যে ঠেলে চলে যাবেন নেই, কি গরু নাই ঠেলে চলে গেল, 2 গরু দাঁড়ায় চাইছে। এই জন্য রসুল বলছে যে 40 বছরও যদি দাঁড়ায় থাকা লাগে আমার জীবনটা শেষ, সেইটা আমার জন্য ভালো। আমি যদি জমিনের তলে বসে যাই সেটাও আমার জন্য ভালো। নামাজের সামনে দিয়ে গমন করে এত কঠিন, ওই এখন খুঁটুয়াই জন্য ছুঁয়া থাকে। আল্লাহ রসুলের মাঝখানকার খুঁটু ছোঁয়া যায়? কোন ধরনের কথাই? কেন 2 মিনিট দেরি হলে তোর কি যায়? আল্লাহর রহমতের কোলে মধ্যে 2 মিনিট দেরি হলে তোমার গা ক্ষয় যায় না? গায়ে গা হয়, পাগল হয়ে গেছে। সব কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। তাহলে আপনি একটু রসুলের ডাকের মতো ডাকে একটু সরিয়ে আসলেন, হাঁটুটা দিলেন,
এটা তো কান দিয়ে, এটা তো শরীর দিয়ে করলেন। আপনি ওয়াজ বাড়ি না নিয়ে গেলেও আপনার হাঁটু আর তেতে শুরুতে আপনি জাগা পাল্টায় সরিয়েছেন, এটা তো আর বাড়ি না দিয়ে চাচ্ছেন, তো গায়ে লাগানো রয়েছে। এই লাগানোটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিরকম? যে একজনে মেষ কামবার নিচে আতর, আপনি তার থেকে একটু গজে নিলেন। এরকম হাদিসের ভিতরে রসুল কথা বলতেছেন, কথা বলার সময় মাটির মুখ দিয়ে একটু থুতু ছোটে না, রসুলের সামনে যারা বসে তো ওই কথা বলার সময় যে থুতু আর সাহাবারের হাত দিয়ে ধরে এরকম করে গায়ে লাগায় মেষ কাম্বারের ঘেরান হয়। হুজুরের ঘাম, হুজুর ঘুমালে ঘর মাখত হয়ে যেতেন, তুলো দিয়ে কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ওই ঘামগুলো ধরে সিঁচি ভরে রাখতেন। বিবাহ ঈদের ময়দানে এইগুলি ব্যবহার করতেন, মেষ কাম্বারের মতো ঘেরান হতো। পৃথিবীতে কোথাও মেষ কাম্বারের ফার্ম নেই। আতর তৈরি বানায় আল্লাহ পাকে ফুল দিয়ে ফল দিয়ে মিলায়, কিন্তু মেষ কাম্বার হরিণের নাভিতে হয়, ও ফার্মে হয় না। হয় তাহলে ইলিশ মাছের ফার্ম বানানো যেত। ইলিশ মাছের ফার্ম আছে কেন? নেই কেন? হয় কোনটা? বুঝতে পেরেছেন? শিঙি মাছ ফার্মে শিঙি মাছ পাওয়া যাচ্ছে, ফার্মের দু একটা ইলিশ মাছ বানাও। সব জিনিস ফার্মে হয় না। এই জন্য অরিজিনালিটি একটা আলাদা জিনিস, এই জন্য ওটা ফার্মে হয় না। কথা বুঝছেন? তাহলে আল্লাহ পাকের রসুলের থুতু, স্যাপ, পানি, অজু করতেছেন, অজুর পানি পড়তেছে, ওই পানি সাহাবারা ধরে ধরে নিয়ে যাচ্ছে। যদি পাচ্ছে না সেটা সাহাবিকে হাত ধরে নিয়ে যাচ্ছে, কারণ এর ভিতরও মেষকাম্বারের ঘ্রাণ। রসুল পেশাব করতেন রাত্রির গোড়ার ভিতরে। সকালবেলা এক সাহাবি গেছে পেশাবটা ফেলে দিয়ে আসো, তো আড়ালে যে খাই ফেলেছে। রসুল দিকে ফেলি তো, হ্যাঁ এত তাড়াতাড়ি কোথায় ফেলি? ভালো লাগে ফেলি, তো বুঝতে পারছি এর মাধ্যমে তো খাই ফেলেছে। রসুল বললেন বুঝেছি, তবে তুমি মনে রেখো কিয়ামত পর্যন্ত তোমার দ্বারা যারা থাকবে ওরা কোনদিন পেটের রোগে আক্রান্ত হবে না। এই হলো রসুল। একসঙ্গে সাহাবারা যাচ্ছেন, আমাকে মতো তার ভ্যান গাড়ি সবসময় পাওয়া যেত না, মরু তো হাঁটতো, আর উট হলো মরু জাহাজ। হাঁটে যাচ্ছেন, হঠাৎ পায়খানার প্রয়োজন। বললেন যে বাথরুম করতে হবে, তাই কাপড় টানায় দিছে, হুজুর বাথরুম করে চলে আসে। সাহাবারা কাপড় উঠে দিতে দেখে ফেটা পায়খানা কিছুই নেই। হুজুর বাথরুম করেনি? তাহলে হ্যাঁ, তা কই পায়খানা? তুমি বালিও তো ভিজে দেখিনি, পায়খানাও তো দেখি। হুজুর বলতে তোমরা আমার ঘরে খালি খালি ঘোরো নাই, তোমরা আমার ঘরে কি জন্যই ঘোরো? কি জন্যই ঘোরো? আমি তো শুধু মানুষের নবী না, বালুকানা থেকে পাহাড়, পিঁপড়া থেকে ফেরেশতা, কিয়ামত যত মানুষ হবে আল্লাহ ছাড়া আমি সবারই নবী। আল্লাহ জমিনকে হুকুম দিছে, বন্ধু পায়খানা করলে খেয়ে ফেলে দেবা, পেশাব করলে চুষে নিয়ে যাবা। পায়খানা করার সঙ্গে সঙ্গে মাটি খেয়ে ফেলেছে, পেশাব চুষে নিয়ে গেছে, তো তোরা পাবা কেন? মাটি বুঝিল, তোমরা বলো নেই, তোমরা বলো সবার অজগতি। কোরআন একটা বাজে খেতাম না, হারামির বাচ্চা। তোর মারি হবে কি? তোর তো উল্টো ছুটি হবে ফেরাউনির মতো। হারামির বাচ্চাগুলো খবরদার, ওই মেতনের ভাগে কোনোদিন ঘুরবেন না। ঘুরলে আতরালার কাছে ঘুরেন। এতগুলো মানুষ মরে গেল, তার ক্ষতি কি নেই? উনি আর এক দেশে বসে কইছে তোমরা উনি এক জায়গায় হও, 32 বছর এক জায়গায় হও, হয়ে অন্ধের গাবান দাও, আর অমনি গাবান দিয়ে দিছে। বুঝলেন না? এদের সমস্ত জাতীয় পত্রিকা আইছে, এর যদি দায়ী আসি না। তুই খুঁজালি কেন? পানি ছেড়ে দিলি শরীর গুতো খাতিয়ে, তা জানো না? কি পানি ছেড়ে দিলে কিসের গুতো খাতিয়ে? শরীর গুতো খাতিয়ে। এই জন্য আল্লাহ রসুল সবাই আসতে বললেন, আপনারা আসছেন,
আল্লাহ তাআলা এই আমলটুকু যেন আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যায়। মায়েরা বলতেছে তা ব্যাটারা তো সামনে বসে এত বড় একটা লাভ নিয়ে গেল, তা আমরা মহিলার আড়ালে কি হবে? আমাকে উপায় কি? তোমাকে উপায় নেই। তোমাকে স্বামীরা যদি এই করে থাকে, সেই স্বামীর গায়ে ছোঁয়া লাগালে তুমিও তাই হয়ে যাবা। সেই জন্য মহিলাকে মসজিদে আসার দরকার হয় না। মহিলারা শুধু ডাইকে দেবে, আব্বা ওঠে না, মসজিদে আজান হয়ে গেছে, গেতুর বাপ ওঠেন, মসজিদে আজান হয়ে গেছে, আব্বা ওঠো, মসজিদে আজান হয়ে গেছে। সব মসজিদে পাঠায় দেবে, বাপ ভাই চাচা ছেলে যারা থাকে সব মসজিদে পাঠায় দেবে। মসজিদ থেকে আল্লাহ পাকের রহমত এইটা গায়ে বাঁধায় নিয়ে যখন বাড়ি যাবে, জিলাপি নিয়ে গেলি, মিলাদে জিলাপি নিয়ে গেলে যেমন বাড়ির মা বোনরা খায়, তুমি কিছুই নিলে আল্লাহ পাকের রহমত নিয়ে যখন বাড়িতে ঢুকছো, তখন তুমিও অত মজায় স্বাদে ভরপুর হয়ে গেলে। সব জিনিস দেখা যায় না, সব জিনিস। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীকে একজনে জিজ্ঞেস, হুজুর আপনি ফিরতা বলছেন কি? এই সর্বনাশ ফির সাহেব আসলি, জিজ্ঞেস, হুজুর আপনি ফিরতা বলছেন কি? বলছে মেলা মানুষ আমারও যায়, 5, 10, 15, 20 লাখ লোক যায়, তাইতে বুঝি আমি ফির সাহেব, তাই নেই? ও তো 1800 যায় না, গানের ফাটে লোক তো যায়, আজারি তো মানুষ ধরে না, আছে না? তাহলে সব ফির সাহেব নেই। এখন হচ্ছে তা আপনি ফিরতা বলছেন কি? সব কথা জবাবটা সবাই ভালো। হাকিমুল হক বলছেন, তুমি যে যৌবন হইলে তা বুঝলে কি? তুমি বালে গইছো কি দিয়ে বুঝিস? তুমি কি কারো কাছে জিজ্ঞেস আমি বালে গইছি এই দেহ দি? আব্বারে কইলেন আব্বা আমি বালে গইছি এই দেহ দি? কোনো বন্ধুরই বললে দেখো যে আমি বালে গইছি নেই, একে বলে নেই। বালে হলি প্রাপ্ত বয়স করি, শরীরের ভিতরে একটা আলাদা কায়দা বোঝা যায়, তখন বোঝে যে না আমি বালে গইছি। এই জন্যই পৃথিবীর সবাই না বলে, বুঝতে পেরেছেন? নিস্তে বালে গে জুজরহিদা আজ হাওয়া। মানুষের ভিতরে কুমন্ত্রণা কুচাহিদা যতক্ষণ বন্ধ না হবে, ওই মানুষটাকে বালেগ বা প্রাপ্তবয়স্ক বলা যায় না। বালেগা করবো মানুষ যখন আল্লাহকে চিনে ফেলে, আল্লাহ তার ভিতরে সব রকমের অবস্থা সৃষ্টি করে দেয়, শরীরের ভিতরে একটা আলাদা জুত মজা স্বাদ আসে, তখন বোঝে যে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। এমনি এমনি না, ও কারো কাছে জিজ্ঞেস করতে দেওয়া লাগে না। তুমি যেমন তোমার যৌবনের জন্য কাউকে জিজ্ঞেস করো নাই, বুঝিস যে আমি যৌবন এসে গেছি, আমার অনেক কিছু পরিবর্তন দেখা দিচ্ছে, আমাদের জীবনে এরকমের পরিবর্তন দেখা। রসুল কাঁদতেছেন, আপনার এগোয় আসে, তখন সবাই কাছে এসে বলতেছেন সাহাবারা, আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে বেশি বেশি দরুদ শরীফ পুরো আমি কবরে বসে শুনব। কি বলিছে? বেশি বেশি দরুদ শরীফ পড়েন, জোতারে পড়তে হবো না, আপনি বাড়ি শোয়ার আগে যে 5 বার পড়ে শোবেন, আমি কবরে বসে শুনবো। কারণ আমার সাথে যোগাযোগের একমাত্র পথ হলো কি? ওই দরুদ শরীফ। তাহলে মেবাইয়ের সাথে যোগাযোগের একমাত্র পথ হলো কি? 09 কোড দিয়ে চাপ দিলি মেবাইয়ের ডা বাজিয়ে ওঠে, বাবির ডায় যায় না। রাত 12টার সময় দিলেও বাজে, কাছে বাজে কেন? ব্যাপার দেখা। তাহলে ছোটো ভাই ঋণ দিছে কেন? কান্দিছে ছোটো ভাই, মেবাই মা আর নেই, রাত 2টার সময় ছোটো ভাই ঋণ দিয়ে মেবাই মা দরপড়ে ঠেলে উঠিছে। ছেলেমেয়েরাও কি হয়েছে? স্বামী স্ত্রীর মা নেই, বাড়ি যাচ্ছে, বেশি কি ফটো দুঃসংবাদ। এরকমই তো হয়। হুজুর কাঁদতেছেন, আমি দুনিয়াতে চলে যাব, থাকবো না বেশি দিন, তোমরা আমার জন্য দরুদ শরীফ পড়ো, আমি কবরে বসে শুনব।
তা একজন সাহাবী উঠে বলছে, আপনি কবর শুনবেন, মানুষ কবরে গেলে তো কাটা খিচেটাতে মিশে, তাহলে আর খুঁজে পাওয়া যায় না, তা আপনি কি করে দরুদ শরীফ শুনবেন? তা সেই সময় রসুল যা বলেছেন তাই আপনি আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ তো অনেক শুনলাম, এই পড়িনি তো জীবনে, জীবনে পড়েছি, এ পড়েননি জীবনে, সেইটা পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আসাদাল আম্বিয়া। রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটির জন্য নবীদের দেহকে হারাম করে দিছে। নবীরা যখন মাটিতে ভিতরে মদফুন হবে তখন মাটিরা চারপাশে দাঁড়ায় থাকবে, নবীর কাফনের সাথেও বেয়াদবি করবে না। আমি জীবিত থাকবো, কাজে আমি জীবিত থাকবো, দরুদ শরীফ শুনবো। আমরা থার্ড ক্লাসে আছি, একটা ট্রেন এসে দাঁড়াইছে, থার্ড ক্লাসের প্যাসেঞ্জাররা নামে সেকেন্ড ক্লাসে চলে গেল, অথবা একদল নামে চলে গেল, আর একদল উঠলো, একদল খেয়ে গেছে আর একদল রেডি হচ্ছে, সেরাম না, সেরাম হতে পারে, কইছে না কেউ যে একদল খেয়ে গেছে আর একদল রেডি হচ্ছে, তখন একদল নামে গেছে আর একদল গাড়ি উঠতেছে, তো সমস্যা। আর ওই গাড়ির মধ্যে যারা ছিল তারা দেখলো যে আমাদের সাথীর একজন নামে গেল আর দুজন উঠলো। তো ওই রকম পৃথিবীর থেকে মানুষ মরে মাটির তলে যাচ্ছে, অর্থাৎ মাটির তলে যাক, পানির তলে যাক, যেখানে যাক, এদের স্বার্থী হয়েছে, এদের স্বার্থী হয়েছে। আর এক দেশে বলে থাকতে হয়েছে, হুট করে আসতে পারবে, কিন্তু এই মাটির তলতে হুট করে আসা যাবে না, সহজ হবে না। আর এখন মোটেও সহজ হবে না, কারণ বাড়ি দুটি সব ভেঙে ফেলেছে আর 6 তলা গর্ত হয়ে গেছে, কাজে আসার লাইন সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ বন্ধ করে দিছে, আল্লাহ বন্ধ দিয়েছে, ওরাও বন্ধ, ওয়াজ বন্ধ দিল, তাই তুই বন্ধ করে দিছে। হ্যাঁ, এই ওয়াজ বন্ধ দিলি কেন, সাইডে জানাজা বন্ধ দিলি কেন, অমুকটা বন্ধ দিলি কেন, কোরআন হাদিস পড়ানো বন্ধ করিলি কেন, এই সব বন্ধ করেছিস, তোরও বন্ধ হয়ে গেছে। জয়সা করো কি ऐसा ভরো, যেমন কাজ তেমনি ফল। জ্বালাইলে যে জলে আগুন, নিবালো যে ভীষণ গায়, আগুন জ্বালায় সেটা গায়। আল্লাহর নবী বলেন পৃথিবীর মাটির জন্য নবীদের শরীরকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও আমার সাহাবারা, আমরা থার্ড ক্লাসে এসেছি, আমি সব মানুষের নবী, মাটির নিচে যারা গেছে আমি এখন তাদের সঙ্গে মিলবো, তোমাদের সঙ্গে যেমন ছিলাম তাদের সঙ্গে মিলবো। আবার আল্লাহ যখন ডাক দেবে, শীতকাল সিংহায় ফুৎকার দিবে, সব ময়দানে মাশার থেকে আমরা জান্নাতে আবার ক্লাসের বাসিন্দা হয়ে যাব, সব আবার ক্লাসের বাসিন্দা হবে। কাজে এই কারণে রসুলের কথা শুনতে হবে। আপনিও যদি রসুলের সুন্নতের পরে থাকেন, আপনার কাপড়ের কাপড়ে মাটি লাগবে না, ওরকম থেকে যাবে। তাহলে আপনার জীবনটা তাজা হবে, জিহাদ করতে সহজ হবে, মনের ভিতরে দুর্বলতা থাকবে না। দেখেন তো ভাষা মিছিলি ভাষা চায়, যে বেলাইন দেয় আটা দিয়ে গলির মধ্যে ফিরে চলে আসে। আল্লাহ মানির মান বাঁচাইছে কিরকম, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, বাপরে বাইরে শোয়া দিছে, তাই দেখ বাড়ি চলে আসি, ইজ্জত আল্লাহ বাঁচায় দিছে। আল্লাহ বাঁচাইছে না, বাপরে বাইরে শোয়া দিছে, উনি ইজ্জত আল্লাহ, মানির মান আল্লাহ রাই। এইগুলো করে কার থাকে ইমান নেই, তারাই করে এগুলো। রসুলের তরিকার বাড়াচ্ছে হবে, ইমান থাকবে, শরীর ফুলে উঠবে। আর এই ইমানের কারণে যদি আপনার জীবন ওইখানে চলে যায়, আল্লাহ তাআলা সে কোটি কোটি গুণ সম্মানের জায়গায় আপনাকে তুলে দেবে। ছেলে মেয়ের জন্য চিন্তা করা লাগবে না, এদেরকে ওই সাথে নিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। দায়িত্ব নেবে কিনা? সব পৃথিবীতে যা ঘটতেছে সব আগে ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম 10 বছর পরে বাড়ি যাবে, ওনার শ্বশুরই বলে চলে আইছে মিশরে যাবে। মিশরে পথে আসার পরে আল্লাহ ডাক দিয়ে গেছে, মিশরে যাওয়া লাগবে না, আমার তো এখানে আসো। ওখানে তৌরিদ দিয়ে ওনার নবী বানায়, বলে ফেরা হিদায়াত করতে যাও। তার বউ চলবে,
বোতল মে তোর তোর মা নৌকোর মধ্যে বাক্সার মধ্যে ফেলাই দিল, ওজন মেরে ফেরাউনের বাড়ি আসলি। যেই ফেরাউন তোরে মারার জন্য হাজারো ফোন দিয়া দিছে, সেই ফেরাউন চড় দিলে তুই ফেরাউনকে ছড়াইছিস, ছোট কাল ধরেই ছড়াতে এই বছর আনিছিস। তা তুই সেই সময় তোর হেফাজত করি লোকেরা, সে আল্লাহ এখনো বাঁচি আছে। তোর বউ চলবে, আমি আল্লাহ দেখো, যা তুই বিদায় করতে যা। মুসলমানের দায়িত্ব আল্লাহ নিছে, কাফেরের তা নাই। কাফেরের তা নিচে মরা পর্যন্ত। এই জন্য কাফেররা রাজা হয়, বাচ্চা হয়, মন্ত্রী হয়, মিনিস্টার, কোটিপতি হয়, শিল্পপতি হয়, সব হয়। চোখ বোঝার আগ পর্যন্ত সব হয়। মালা হাবিলা আখেরাতে মিন খলাক, চোখ বোঝার পরে জান্নাতের কিছুই পাবে না, কুকুর শৃঙ্খলের মতো মাটি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য প্রথম খোয়া খাইয়ে তারপরে নিজের দিলকে ইমানকে তাজা করে বাড়ি যান। রসুল ছাড়া কোনো পথ খোলা নেই, কোনো দিকে পথ নেই, বন্ধ দুয়ার, কোনো দিকে খালি নেই, চারিদিকে ঘিরে সে আধার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে কেন? তার মুরিদেরা, তার ভক্তরা, তার উম্মতেরা তারপরে ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য উদ্যত হলে উনি একটা ঘরের ভিতরে ঢুকে পড়ছিলেন। এই ঘরের ভিতরে দরজা ভেঙে শত্রু ঢুকছে। এখন যাবে কোথায়? আসমান ফাটায় দিয়ে জিবরাইল টান দিয়ে আসমানে নিয়ে গেছে। তো বাঁচানোর মালিক কিনা? আল্লাহ। সেই জন্য ওরা হেলিকপ্টারে উঠে নিয়ে ওই জায়গায় চুয়াইছে। বাঁচানোর মালিক কিনা? হেলিকপ্টারে নিয়ে কোন চুয়াইছে? দাদার দ্বারে চুয়াইছে। ওই যে বাসো কি, এ বাসা কি না? বাসা না, এ বাসা বাসা না। বাঁচতেছে সেটা মুখ দিছে যে কিরম বাসা বাঁচতেছে। এই জন্য ওই রাস্তার পরে কলার বাসা পড়ে দিয়েছে, ওরে সাপ করে লাভ দিয়ে দিয়ে পড়ছে খাজুর কাটার মধ্যে। ওর সে সাপে কাটা ভালো, খাজুর কাটার মধ্যে পড়ছে। আর আমি কিছু না দেই কেলার ফাটা, কেলার ফাটা কাটিয়ে পড়ে মনে করেছে সাপ, আর ভয়তে দিছে লাভ, লাভ দিয়ে পড়িছে কনকে সাপে কামড়ানো ভালো ছিল। সাপে তো ঠাক দিয়ে কামড়ায় না, সাপে ইচ্ছে করে কামড়ায় না, বিপদে না পড়লে কামড়ায় না। সেই জন্য আবু বকরকে কামড়াইলে ওই পাহাড়ের মধ্যে। তার রসুলের সামনে বেরিয়ে গেল, হুজুর আমি বিপদে পড়ে কামড়াইছি, আমি এই পাহাড়ের গুহায়, আপনার একটু দেখো। তা আবু বকর পাও এমন কায়দা ছুঁয়েছে যে আমার বেরোনোর কোনো কায়দা নেই। তা না কামড়াইলে তো পাও সরায় না, তাও পাও সরাইনি, তাও পাও সরাইনি। তো এখন কি ওটা সরালো? কাজে সরালো আবু বকরের কামড়ানোর কারণে আবু বকর কালো হয়ে গেছে সাপের বিষে। আর ওই যন্ত্রণা আর চোখের বাড়ি রসুলের চেহারায় পড়ে গেছে। তখন রসুল ঘুম পড়েছিল, ঘুমতে ঘুরে কী হয়েছে? সাপে কামড়াইছে, পাও সরাও। ওই তারপরে সাপ বাড়ি উনি মাপ চাইছে, হুজুর আমাকে মাফ করে দেবেন, আমরা আজ থেকে 3000 বছর আগে ওই ইসুফ আলাইসাল্লামরে কুয়োয় ফেলাইল, সেই কুয়োয় ছিলাম। তা সেইখানে জিবরাইল কারফু দিছিলেন। তাই ইউসুফের চেহারার সৌন্দর্য দেখে আমরা সহ্য করতে পারিনি, তাই ইউসুফেরই কামড়ানোর জন্য মাথা বাড়িয়ে দিছিলাম। তা সেইখানে তফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে, হযরত জিবরাইল ধমক দিলেন, এই বেয়াদব বলার কারণে আমাকে মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। মানে আমাকে ডাক মাকার নেই, যেন সাপে ডাকে ফোসফোস করে। সাপ ফোসফোস করে কেন? বলে জিবরাইলকে এমন ধমক দিছে যোগে জবান বন্ধ হয়ে গেছে, ফোসফোস করা ছাড়া কোনো উপায় নেই। তো আল্লাহ নবী থুতু দিলেন, সুস্থ হয়ে গেল। তা আমরা একবার বন্ধ হয়েছে মুখ, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এরপরে যে আপনি বদ্ধ দেন, তাহলে আমাকে মুখই বন্ধ, খাই বন্ধ হয়ে যাবে, আমাকে মাফ করে দেন। এই জন্যে যত বড় সাপ দেখেন, কোনো সাপে ডাকে না। ডাবে না কেন?
ওই এক বান্দরের মুখ পুলি সব বান্দরের, ওই নবীর সাথে বেয়াদবি করেছে এই জন্যই। তা কাজী মনে রাখবেন, এই যারা নবী সাহাবীদের আলেম ওলামাদের সঙ্গে আজকে ওয়ারেসে নবীদের সঙ্গে বেয়াদবি করে, তাদের মুখ বন্ধ হবে না, খাবে কথা কবে সব হবে, কিন্তু মরণের সময় কলেমাটা বের হবে না। এই কারণে জাহান্নামী হয়ে যাবে। যতক্ষণ ক্ষমা না চাবে, মাপ না চাবে, ততক্ষণ এই হবে। আপনি দুর্বল হবেন না। চর যে দিছে পাপি সেইটি যে চর খাইছে তার কোনো সমস্যা নেই। এই জন্য এক আল্লাহ পাকের ওলি ফাঁসির মঞ্চে আসতেছে। জিজ্ঞেস তুমি হাসতেছো কেন? হাসতেছি এই জন্যই, আমি তো জালেম না, আমি তো মজলুম, আমি তো দেখতেছি জান্নাতের দুয়ার আমার জন্য খোলা, সেই জন্য আমি আসতেছি। আমি যদি জালেম হতাম তা জাহান্নামের দুয়ার খোলা দেখতাম। আমি জান্নাতি মজলুম এই কারণে। কাজে যারা মাইদের খাইছে, যেটা খাইছেন, আপনি দুর্বল হবেন না। এটা আপনার জন্য জান্নাতের পথ উন্মুক্ত করে দিছে। আজ মুদাম আকলে দুরান্দিশেরা, আজ মুদাম আকলে দুরান্দিশেরা, বাদাজা দিওয়ানা সাজাম খেসেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পাগলা, তার নাম বাহলুল। এই বাহলুল পাগলা একটা কবরখানায়, কবর আমাকে ভাঙ্গে গেলে গর্ত হয়ে যায়, ওই গর্তের ওই ভাও দিয়ে এরকম নাড়াচ্ছে আর গুনগুন করে কি গাচ্ছে। ঠিক ওই কবরখানার পাশ দিয়ে আল্লাহ পাকের ওলির গমন হয়। উনি বাহলুলে সেনে ওই পাগলা হয়ে হিসেবেছেন, এই পাগলা উনি করিস, আয় আমার সাথে আয়, খাই আসি। উনি যাচ্ছে এক বড় মসজিদে খানা খাতে, আর পাগলা ওই কবরের মধ্যে। পাগলারে ওই পাগলা মরিয়া চেনে, পাগলার আধ্যাত্মিকতার বিশালতা উনি ঠিক পাইনি। এই পাগলা এদিকে আয়। এই জন্য বাজার ঘাটে যেখানে পাগল দিয়ে খোঁজাবেন না। কোনো সময় সিআইডি হয়, কোনো সময় এই পাগল হয়, কোনো সময় মূল পাগল হতে পারে। তিন অবস্থার থেকে খালি থাকে না। তা যাই হোক, যে ডাকিছে, এখন ডাকলে বালু গেছে, তো তুই যা, তুই যে খানার দ্বারে আগুয়ে যে খাইয়া গিয়ে আমার দ্বারে খানা আসতিছে, আমি আগুয়ে যাবো না। পাগল কি করো, তুই খানার দ্বারে আগুয়ে যা, আমি যাব না রে, খানা আমার নিয়ে আসতেছে। এই ঘটনা আজকে তাই হয়েছে। আমি তো মুন্সিবাড়ি যাই, সবাই আমার ভাই আর আমার সাথে হতেন, খাতাম আজকে আগে অত রাত্রি, সেই জন্য বাত মসজিদে নিয়ে আইসে, এনে বলে খাইছে গেছে। আজকে বাতের দ্বারাও যাবো না, বাত আমাকে দ্বারে আসুক। আজকে বাংলা বাহলুল সাজিছি, ভাত খাইয়ে আইসি। আর খেলা শুধু তাই না, বাহলুল বলে দেখো, তুমি যেই মজলিসে যেতেছ সেখানে সমালোচনা হবে, গীবত শিকায়ত হবে, রাজনীতি হবে, দুর্নীতি হবে, মারামারি হবে, কাড়াকাড়ি হতে পারে, ভালো মন্দর সমন্বয় আসে। আমি যেইখানে আছি, যেই গর্তের ভিতরে আছি, এই মানুষগুলো কোনোদিন মারামারি গালাগালি কারো সমালোচনা গীবত করবে না। এখানে কিছু জান্নাতি মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়, আমি তাদের খানার সঙ্গে বসে গেছি। আমি তোর মতো ওই লবিখানার মতো আমি খেতে যাব না। এখানে আমাকে 2 দিন পরে আসতে হবে। যারা এখানে আসে আমি তাদের সঙ্গে বসে খাবো। তুই যা, ওখানে যা। সেই জন্য বলে আজ মুদাম আকলে দুরান্দি শেরা, আজ মুদাম আকলে দুরান্দি শেরা, বাদাজাদি ওয়ানা সাজাম খেসেরা। বহু ফিলোসফার বিজ্ঞানীদের বাতে করেছি, কিছু দূর যাইছে, স্থগিত হয়ে গেছে, আর সামনে আগাতে পারে নাই। কিন্তু আল্লাহ আল্লাহদের সঙ্গে গেছি, তার আগাতে আগাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের
সঙ্গে সঙ্গে লাইন দিছি। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের বাচ্চারা আর লাইন দেবো না। ওরা তো পর্যন্ত পৌঁছাতে পারে, ওখানে পৌঁছাতে পারে আল্লাহ, আল্লাহ পৌঁছাতে পারে, কোন পৃথিবীর বিজ্ঞানীরা পৌঁছাতে পারে না। সে ঔষধ তাদের কাছে নাই। আমার দোস্তরা আসেন এইবার সিসি ক্যামেরার কথা কয়, একটা হয়েছে না? এইবার সিসি ক্যামেরা হলো, সিসি ক্যামেরায় কি পাওয়া যায়? কেটা কেটা চোর, কেটা কেটা ভাইজু, কেটা কেটা কোবাইছে, কেটা দরজা খুলিয়ে দিছে, অনেক দৃশ্যর ভিতরে দেখা যায়। আমি আমার চুলগাড়িতে গাড়ি চুরি হয়ে গেল, তার উপরে সিসি ক্যামেরা ছিল, তাতে উঠিছে লাল গেঞ্জি গায়ে দিয়া, মাথায় একটা সালমান শাহ টুপি, আমার গাড়ি মসজিদের মধ্যে আসে গাড়িকে নিয়ে চলে গেল। এখন সে লাল গেঞ্জি গায়ে দিয়া, মুখ দেখতে পারলাম না, মাথায় ওই সালমান শাহ টুপি, আন্দাজে কারে ধরব? ওই সিসিতে উঠিছে, কিন্তু ওই পর্যন্ত উঠিছে, মাথা পর্যন্ত তা গেল না। আল্লাহর কামরা কোন জায়গায়? আল্লাহ সিসি ক্যামেরা কোন জায়গায়? আল্লাহ যখন এই বডি ওয়ারিং করে তখন সমস্ত পঞ্চ ইন্দ্রিয় সহ গোটা চামড়ার ভিতরে আল্লাহ তাআলা এমন করে ওয়ারিং করেছে যে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। দুনিয়ায় তো মুখ দিয়ে সব বলি, কালকে যদি জিজ্ঞেস করে ওয়াজে গেইলে, তাহলে হ্যাঁ গেইলে কি করে? তাহলে হাইটে গেলাম, সাইকেলে গেলাম, মোটর সাইকেলে গেলাম, ভ্যানে গেলাম। তো তোর ফায় তো কয় না, তো তুই মুখতে কও কেন? মেয়ে দেখতে গেইলে, তাহলে হ্যাঁ দারুণ সুন্দর মেয়ে, গায়ে শোকতে কয় গীতে সহি খুক। এ শক্তি কদি মেয়ে কিরাম যাইছি? কবে জীবনে মারিছিস কিরাম? করে ঘা দিছি, চোখ ফুলে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তা এই আর তুই কদি কিরাম গাই দিছিস? জীবনেও করতে পারবে না, আজ শুধু এই হারবে। ভঙ্গি আছে, শব্দ ও আল্লাহ বলুন বন্ধ করেছে, জীবনেও কথা কবে না। চোখ দিয়ে একটা টিমনি দিলে কিছু বোঝা যায় না। কি এত হয় কিছু মারামারি বাজারে দিত না, ও আমার বাঙালো কেন? চোখ টিপলি দিল কেন? সবটাই গ্যাঞ্জাম বাঁধানোর কারণ আছে, ও গ্যাঞ্জাম বাঁধা আছে, কিন্তু শব্দ হয় না। সেট কথা কি? এর নাম কি? হ্যাঁ, এটা কলা, আরে ভাড়েরটা মশা, এটাও কলা, এটাও কলা, সব কলা, বুঝতে পারছি? এখন আমরা যেটাতে যেভাবে ব্যবহার করি, একটা পাখি ডাকতেছে, কুরকুর কুরকুর ডাকতেছে, তখন তিনটে লোক যাচ্ছে, একজন আরেকজন জিজ্ঞেস করতেছে, একদি পাখি কি করছে? এই পাখিটাতে ডাকতেছে, ও কি বলে ডাকতেছে? তো একজন হলো ওই পাল মশাই, তো হচ্ছে যে পাখির ডাকের মধ্যে আমি পাচ্ছি বাসন করা খাদা। ফাল মশাই বল ফাল, যে পাখির ডাকের মধ্যে কি আছে? বাসন করা খাদা। আর একজন হলো কাঁচামালের ব্যবসায়ী, তো হচ্ছে না পেঁয়াজ রসুন আদা। ও হচ্ছে বাসন করা খাদা, আর ওখানে কি? আর একজন একটু দিনদারি মানদার বলে না আল্লাহ রসুল খোদা। যার বেটে যা খুঁড়ে ওঠে ও কয় আল্লাহ রসুল খোদা, আর ও কয় পেঁয়াজ রসুন আদা, আর ও কয় বাসন করা খাদা। ওই জন্য ফাইডায় বউ কথা কাও, বউ শ্বশুর দাও, সতীশ বদিস কয় না, তাই কয় না। ডিগি ডিগি কুরকুর আপনি আমর আসবেন তাই কয়। ওইটা কি আসল ডাক নাকি? না, ও ওর বাসায় আল্লাহকে ডাকে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যঙ্গ করবে, এই জন্য ব্যঙ্গ করবেন না। ঢিকি যে কুসকুস করে ডাকতেছে আর এরকম কোপ দিচ্ছে, আপনি সেজদায় যেরকম কোপ দেন, ঢিকি দিয়ে এরকম কোপ দিচ্ছে। আল্লাহ তাআলা জড়ো হতে পারে, ও আল্লাহকে স্মরণ করে দেখাচ্ছে, আমার কল্যাণের জন্য নিয়োজিত। এই জন্য ব্যঙ্গ করবেন না, কথা বুঝছে? আর বাড়ি বিড়ি খাবেন আর ওই বিড়ি ভাড়াবেন না। আমি আল্লাহ করছি, আর তুই বিড়ি মারতিস হয়ে যাবে। ওই গাছিরাও ওই রকম
ছত্রিশবারে যখন গাছ কাটে সে সময় এই 2,000 টাকা দিয়ে এরকম তারপরে বাড়ুয়ে কপাল ছাড়িয়ে বেলায় দিয়ে তারপরে ঠিলে বাতে আছে রড বাড়ি গাছে কি কয় জানে এই হারাম দাদা তুই কাঁচা দিয়ে এত উপরে উঠেছিস আর বিড়ি টানতেছিস আমার এই যে লাম্বা দেখবো যদি শরীর খোঁজা দিয়ে আনে গুঁড়ো আনি এটা তো চুঙ্গি ধরালে শীতে পড়বে এ করতেছিস কি ও আল্লাহরে কয় আল্লাহ দেহ দিয়ে আমার কপালের ঘরে দাও ছুঁয়ে বাড়ু দিছে আর তারা বিড়ি টানতেছে আর কাঁচা মারা এগে তুই রস খাওয়াবা নেই তুমি একটু সুযোগ দাও যে আমি ও ডাল লাম্বা না ও গুড়িয়াটা কোথা দিতে কোনো বাঁধে নাকি ছোলে যদি লাম্বা হয় তাহলে তোর দড়ি লাগে না ছোলের আংটাতে কি আর যায় বাঁধা যায় না এই জন্য আপনি ওইটা খালি বুঝে পড়ে থাকলে হবে না আপনার আমার হাত ওই রকম লম্বা টান দিয়ে লম্বা নয় ফাঁকার তলটা দিয়ে গিরে গড়ালি গিরে দিয়ে তবে শয়তানে বাসা যা কোথায় যাবো এই হাত লম্বাটাই নিয়ে ফাঁকার তলটা দিয়ে উঠবে গিরে দিবেন যে তবে যা হবে হাতি তো দৌড় হাতি আর ওই ঠ্যাং লাম্বারে ওই একটা গিরে দিয়েছে ওখানে আনতে হবে গিরে দিয়ে দাবা করে তোমার তৈলে আংটা লাম্বাটাই তৈলে গিরে দিছ আর বস্তার বাটা দড়ি বেঁধে থুইছ আর আমি আল্লাহ তোমার এই ছোয়া লাম্বা দিছি এই দিয়ে ধরায় করে বেঁধে তো যাবি দড়ি আনা লাগবে না এই হলো তো সিসি ক্যামেরা রসুল বার আল্লাহ বলেন আলিয়াও নাকতিম আল্লাহ কেমন মুখ বন্ধ করে দেবো আমি বলবো এই চোখ আমার সিসি ক্যামেরা ছিলি তোর যৌবনে পড়ার থেকে গড়গড়িয়ার আগ পর্যন্ত কি কি দেখেছিস বল চোখ বলে দেবে আমি টিভির পর্দার পরে সবসময় থাকতাম মোবাইল নিয়ে থাকতাম পরে মিটিংয়ে দেখতাম বেড়া ভাগ করে দেখতাম দুনিয়ায় কোথায় কি মানে চুরি করার মতো এইসব দেখতাম আমি কোনদিন কোরআন শরীফ ঘরে চোখ দিইনি সিসি ক্যামেরায় কাজ করেছে না কান ও সিসি ক্যামেরা চোখ ও সিসি সোনারটা তো আর সিসি ক্যামেরা ওঠে না ওখানে ওঠে ছবি কি রাখি আর আল্লাহ সিসি ক্যামেরায় যা বলিছে তা উঠবে যা দেখিছে তা উঠবে যা খাইছে তা উঠবে যা শুকিছে তা উঠবে যারা ঘুরাইছে তা উঠবে কোন জায়গায় গেলে তা উঠবে গুপ্ত অঙ্গ দিয়ে কী করেছে সব একবার গোটা চাংড়ায়ও সাক্ষী দেবে এই ক্যামেরা বহুত কঠিন ক্যামেরা সে আমার দোস্তরা এই জন্যই নিজেরই বাসান ইসলামী আন্দোলন তো করতে হবে ফার্জে কিফায়া কিন্তু ইসলামী আন্দোলন কর্মকে নিজে করেন না নামাজ তাতে এই ডাক দিয়ে সেই লয়ে দৌড়তে চায় নারা তকবির আল্লাহ আকবার করে ঘর দরজা বাড়িয়ে জুড়ে ভাঙিয়ে দিয়ে সব খেলে নিবেদন নামাজ পড়লেন না তার কী হলো কি জেয়াদ হলো আমার দোস্তরা রসুলের সাথে সাজেন দেখবেন জেহাদ লাগবে না মুসলমান সেনার এক জায়গায় তাবু ফেলে সকালবেলায় মেশাক করতেছে তো শত্রুরা দেখে বলো যে তা যাবে না ওরা দাঁতে দাঁত দিচ্ছে যে গিরাটে আনে মেশাক করে দেখে ওদের দাঁতে দাঁত দিচ্ছে খাই বেলাবেন সব আর সুন্নতের কি পাওয়ার দেখে ওমর ইবনে আস বুড়ো মানুষ আফ্রিকার জঙ্গলের পাশে তাবু ফেলিছে তা শত্রুরা বলতেছে ওকে কিছু করতে হবে না কেন রায়তলি বাঘে দূরে দূরে নিয়ে দেবেন আমাকে কিছু কোয়া লাগবে না এমন জায়গায় তাবু বানাইছে যেখানে বাঘ বাল্লুকি ভরা ও খেয়ে দেবে কিন্তু ওরা বুঝতে পারে মুসলমানদের খাওয়া যায় না ইসু আল্লাহ সালামের বাঘে খাইল ইউনুস আলাইহিস সালাম মাছে খাইল আগুন ইব্রাহিম আলাইহিস সালাম ফোড়াইল ফোড়ালো না কেন ও খালো না কেন ফোড়ালো না কেন নবী সবার নবীর উম্মত গাড়ি বাড়ি উঠতে পারে এখন ওরা তো বুঝে ফেলেছে যে রাত যা সল দেখবি যে তাবু খালি তাবু খেয়ে ফেলে দেবে কিন্তু হয়তো কুমারে বলে লাশ এরকম লাঠি পথ দিয়ে জঙ্গলের ভিতরে দিয়ে বলতে এই জঙ্গলের বাঘ ভাল্লুক আমরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী আমরা এখানে কয়েকদিন থাকবো তোমরা তোমাদের বাড়িঘর ছেড়ে বাল বাচ্চা নিয়ে এখান থেকে সরে যাও বাঘ ভাল্লুক সাপ সব বাল বাচ্চা নিয়ে তাকে খালি করে দিয়ে চলে গেছে যে কদিন সাহাবা চলে যে ব্যাপার কি কিছু তো হলো না কারা
কারায়, বুঝতে পেরেছেন? এই জন্যই ভালো করে মনে রাখবেন যে আবাবিল ছোট্ট একরকম পাখি, চোরের মতো, হচ্ছে একটু বড়, ওই আপনার ওই যে গড়ে থায় ভালোই, ওর কি সরা ভাই, ওর মতো। ওই ডিনারটা একটু বাঁকার, মাঝখানে একটা কালো দাগ আছে। আজও মক্কার ঘরের পাশে তারা পাহারাদারি করতেছে, কিন্তু ঘরের পথে যায় না। এখনো যারা হজ করতে যাবে তারা দেখবেন মগরিবের আগে আগে সব গড়ে চায় ফেলছে। যে এই আবাবিল বাকি একটা পাথর মুখী আর দুই পায়। ওই পাথর মানে বোমা, পাথর মানে বোমা, বেশি বড় লাগে না। মেজের গাড়ির মাথায় একটু বারুদ আছে না, কত বড় ডালার মতো নেই, তাই মাছির মাথার মতো, একটু খোঁজা দিলি গিয়ে যায়, আগুন আগুন হয়ে যায়। সামিয়ানা ধরে দিলি তাহলে এই ছোট গাছরা বড় হয়ে যাবে না, ঘুরিয়ে ছোট গাছরা ঘুরিয়ে গিয়ে যাবে, বড় হয়ে যাবে। আর বড় গাছরা একবারে এই করে বাংলাদেশও ঘুরিয়ে যেতে পারে, কিন্তু আগুন কটুক ছোট্ট একটা। তো ওর মধ্যেই বান্দায় গুছায় অড্ডুক রাখিছে। মেজে আরো 39 কাঠি আছে, বাজারে আরো মেজ আছে, কোম্পানিতে আরো বারুদ আছে, ওরকম আরো আছে। সব মিলে কড্ডুকবের হিসেব কোনো মাঝি করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ তাআলা ওই ছোট্ট পাথর, যেই পাথর একটা বাস্ট হয়ে গেলে গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু হয়নি কেন? তো সে লেখে যে পাথর ভরে নাম লেখা আছে, এই যে আবরার পরে পড়বা, এই যে বড় হাতির পরে পড়বা, এই যে মাইজেডার পরে, এই যে অ্যাসিস্ট্যান্টের পরে, প্রত্যেক পাথরের পরে নাম লেখা ছিল। এই জন্য শুধু তারে মারিছে, আল্লাহ যা কইছে তাই। বেশি বাঁচতে দেড় ধ্বংস দিবি না। আগুন যেমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের দড়ি কেটে দিয়েছে, বান্ধন কাটিছে, পশমেও লাগে নাই, যা কবে তাই শুনবি। কইছে যে শুধু এটা পড়বি কার পরে? আবরার পরে, হাতির পরে। তো ওই আবরার মাথার পরে পড়িয়ে ফাঁসাতে বারে মাটিতে দিয়ে লাগিছে, হাতির ফিটির পরে পড়ে ফুট হয়ে মাটিতে লাগিছে। আলম গাছ মাকুল, এই কারণে একবারে সাবানো গাঠের মতো থেকলেও বানিয়েছে। আর একটার গায়ে লাগিনি, যেটা জানে লাগতে গেছে সেইটার গায়ে পরে পড়িছে, বাস শেষ। এই জন্য যেহেতু ওটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহ আল্লাহর মখলুক দিয়ে ঠেকাইছে, কথা বলছেননি? আর বঙ্গভবন হলো জনসাধারণের ঘর। বঙ্গভবন বানাইছে কেনা? মাটি বানাইছে। আর এটা আমার বাংলাদেশের জনগণের ঘর না? এই জন্য ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা ছেলেকে আবাবিল বানায়, মানুষ নয় আবাবিল বানায়, সব বাড়ি বুঝে কিছু শেষ করে দিয়েছে। আবাবিল তো মানুষ রুবি, আবাবিল ওটা তো মানুষ রুবি, আবাবিল এরা পাখি রুবি, আবাবিল। আর কিয়ামতের আগে যখন ইয়াজুজ মাজুজ আসবে, মাটির চেয়ে সংখ্যা বেশি, পৃথিবীর পানি সুজে খেয়ে বেড়া দেবে, নদী শুকিয়ে যাবে। আমরা পৃথিবীতে 800 মানুষ আছি, সবাই যদি খালে পানি উঠে খাই, তাহলে খাল শুকিয়ে যাবে না? তো ওরা শুকিয়ে বেড়াবে। ইয়াজুজ মাজুজরা কি আসবে? দুটো কান হবে, একটা কম্বলের মতো, একটা বিছাবে, একটা ওর ভয় দিয়ে শোবে, শুয়োরের পালের মতো একবারে। এরকম যাবে, সব শুয়ে খাবে, একদল খেয়ে তারপর একদল পানি পাবে না। কয়েকদিন পানি ছিল, কারা খেয়ে গেছে। ওই যেন আমার কটা তেলাপিয়া আছে, ওই একটা তেলাপিয়া খেয়ে গেলি, আরটা বাগে না পালি, আসবে ওই সর্ষে, ওই একটু আপনার ওই আইসটি মাইসটি ইয়েও ফেলান, তবে তাই ষাট। ইয়া যদি একদল খেয়ে চলে গেলে আর একদল এটা কদিন পানি ছিল মনে, ওই কাদা মাদা শেষে আটা দেবে। এত সংখ্যা, সব পানি খেয়ে ফেলে দেবে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি। কি পরিমাণ ওরা! কিন্তু ওদের মারবে কি করে? ওই যে ধান কাটা ভোগ আছে না, বাইল কাটা ভোগ, আল্লাহ তাআলার কুদরত, ওদের গিটিতে পোক লাগায় দেবে। এই গিটিতে পোক লাগাই দিলে পোকায় ওদের গিটি খেয়ে ফেলাবে, গিটি ভাঙিয়ে নিচে পড়ে দেবে, সব মরে যাবে। এত পরিমাণ যদি ওই মরুভূমিতে মরিয়ে থাকে, তাহলে ফেলাবে কোয়ারে, গন্ধ হবে না? ফুছে গন্ধ হয়ে গেছে, টেকা যায় না। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে উঠে গেছে, তখন আল্লাহ তাআলা এক রকমের পাখি পাঠায় দেবে,
যেই পাখি ঠোঁট দেয় আর ফাও দিয়ে ধরবে, ধরে উড়িয়ে নিয়ে চলে যাবে, আল্লাহ পাক জানে কোন জায়গায় ফেলাবে, যাতে মানুষের নাগালের বাইরে চলে যায়। এই পাখিটি ওই সব সাফ করবে, কোনো মানুষই না। আর ঈসা আলাইহিস সালাম উঠে যাবে। এরপরে মুষলধারে বৃষ্টি হবে, সেই স্রোতে মাটি দিয়ে পরিষ্কার করে নিয়ে যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামবে। এই সর্বশেষ কিয়ামতের আগের ঘটনা হবে। তারপরে কিয়ামত কায়েম হবে। বুঝতে পেরেছেন? যেদিন কিয়ামত কায়েম তার 120 দিন আগে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠে যাবে, আর পূব দিক যাবে না। সেরকম ঘরে হ্যাঁ সব ইমানদার হয়ে যাবে। টাকা দিন কলেজার বন্ধ হয়ে গেছে 60-এর সময়। তুমি যত উড়ে নেতা হও, আর 5 বছর পরে 60-এর আগে আসলে তুমি ঢুকতে পারবা। কিন্তু যারা 60-এর আগে ঢুকছে তারা রাত 10টার মধ্যে ভোট দেবে, কিন্তু নতুন অ্যাডমিশন দেওয়া হবে না। এই জন্য লোক যদি বেশি থাকে তাহলে নিয়ম হলো, মশলা হলো ইনক্লোজার খুলে দিয়ে সবাই ডুয়ে পড়ে। 60-এর আগে সব ডুয়ে পড়ে। 60 বাজে গেছে, আটকায় দিছে। এরপরে যত বড় নেতা যা কার করবে না, 14 বছর জেল হবে। এখন ওর ভিতরে যারা থাকে তারা রাত 10টার মধ্যে ভোট চলে নেবে, কিন্তু নতুন অ্যাডমিশন দেওয়া যাবে না। এই জন্য ব্যক্তি জীবনের ঘরঘড়ি হলো ওই বিছানায় সে সময় তবা করলে কবুল হয় না, কারণ ইনক্লোজার বন্ধ হয়ে গেছে। এর আগে যদি তবা করে থাকে সেই তবা কাজ হবে। কথা বলছেন না? 60-এর আগে না ঢুকলে কি হবে না, ভোট দিছি আর 5 বছর পরে আসতে হবে টাইম মতো, তারপরে হবে ভোট। ও যদি বাঁচিয়ে থাকে আর টাইম মতো আসতে পারে, দেখা গেল পরের বছর মরে গিয়ে, তাহলে ভোট দেবে কবে? আমাকে দেখাই ভোট দেওয়া যায়। এক দুজনের বিটির ভোট দিছে, তারা কেছে তোমার বউতে ভোট দিয়ে গেছে কি, হ্যাঁ 60 বছরের ঘর করলো, ভোট দিয়ে চলো, কথা আমার দেখা গেল না। আর হ্যাঁ ও ভোট দিয়ে চলে গেল, হারামজাদি আমার দেখা গেল 60 বছর সংসার করলাম। আর একজন আমার কাছে কি হুজুর আমি আল্লাহ 56টা দিছি, তুই তো স্বর্গে যা কাজ করেছিস, বেসরে যাবি না, আমি স্বর্গে। তো তোদের আট বুড়ো বাড়ি করবি। হ্যাঁ কার কার ভোট নিয়ে দিছি সে কটা খুঁজে মাপ চাবি, সে তো বাইসে নেই, বাইসে নেই তোর কবর ধরে ফাঁদারে বলে কানবি কেমন পর্যন্ত, তাহলে তোর ক্ষমা হবে না। ভোট যে আমানত সবাই বলে, আর একজন আমানত নষ্ট করলে কি সাজা হয় তা জানিস? হ্যাঁ কি সাজা হয় তা জানিস? দুনিয়ায় আল্লাহ তাআলা একটা যৌন খুঁটো আমানত রাখছে না, ওই খুঁটো কানের জায়গাও আল্লাহ তাআলা বানায় রাখছে। আপনি আর এক জায়গায় নিয়ে ডুয়ান কেন? তাহলে আমানত খেয়ানাত করেছে, পরের খাতা লেগেছেন কেন? সেই জন্য ওই খেয়ানাতের সাজা আপনাকে নিতে হবে। ঠিক খালি কান ঠিক কয় জায়গায় শয়তান নিয়েছেন, সেই কয়টা জায়গায় মাপসা অত সহজে ঠিক করে না, আটক দিয়ে মিছিলি গেলে হবে না, পিটাল গিয়ে আসতে হবে। কারণ আমি তো লাইন মতো নেই, আমি তো সেই মুজাহিদ হতে পারিনি। আগে নিজেরই বাসান, নিজেরই ঠেকান, নিজেরা থামান। আমার দোস্তরা 2 হিসাবের 1 20 এরকম যেন না হয়। 2 হিসাবের 1 20 করছে না। আইনের দিন আলাদা গায়ে গেছে, সে দুনিয়ায় নেই। এখন আমি নৌকো নাঙ্গল দিয়ে জমি শসে তা সেইখানে ধান রুইছেন, ধান হয়ে গেছে, এখন কাটিয়ে নৌকো ভরে যদি আর এক জায়গায় নিয়ে যান সে কাজ করা যাবে না। কি নাঙ্গল দিয়ে সরিছে, তারপরে কি হয়েছে ধান লাগাইছে, তারপর ধান হয়েছে কাটিয়ে কি হয়েছে নৌকো ভরছে, নৌকো ভরে আর এক জায়গায়। এই নয় আমাকে দেশ এ করলেই তো হবে না, এ করা যাবে। এই করেই তো সব বিনাশ করে গেছে। এরশাদ চাষা করে গেছে, বিএনপি করে গেছে, হাসিনা করে গেল। এখন কারা করবে আল্লাহ বলে, দাড়িপালা করবে কি বটগাছ করবে না ভাঙ্গা করবে? যদি আলাদা আলাদা করে তো কেউ করতে পারে, সবাই মার খাবে। আর যদি একসাথে করে তাহলে হবে। যদি আলাদা প্রত্যেকে ক্যান্ডিডেট দিই জাটাতে বাড়বে। ফাঙ্কা যদি আলাদা ক্যান্ডিডেট দেয়, দাড়িওয়ালা আলাদা ক্যান্ডিডেট দেয়, ও কোথাও আলাদা করে, বট গাছ আলাদা করে, যাকে জামানাত বাসে না জাটাতে বাড়ি উঠিয়ে দেবেন, কাফেরকে ভোট দেবেন। আর যদি এক ভোটে একটা বাক্সা দেয় তখন আপনি সব দেখলাম যে একটু এগিয়ে দেখি, হুজুরকে একটু দেখি, তা হুজুরকে দেখতে 3 মাস পরে হুজুর সব বাড়ি উঠিয়ে দিছে। হুজুর যদি হুজুরি মতো না চায় তো তারাও কি হবে, বাড়ি খাবে। কারণ সাদা কাপড়ে দাগ লাগলে কি হবে? কত ইমাম তাড়াই দিচ্ছে, বাইতুল মোকাররমটা চলাই চলে আইছে না, আবার গেট দোকানের মধ্যে গেইলেও তো বাড়ি তাড়াই দিচ্ছে।
গেট দখল করার জন্য গেল না, আবার ঠিক থাকতে দিয়েছে, বাড়ি তারা দিয়েছে। এটা ওই জিনিস না। কোনদিন ওই গেট দখল করি ও গেটের ব্যবধান আছে, আখেরাতের গেট। তুই অনেক তোর ভাষা যদি কেউ নামাজ ভর্তি না চায়, তুমি আস্তে করে ছাড়িয়ে দিয়ে চলে আসবো। বাবা আমার পাশে অনিহভক্তি, আমি ছাড়িয়ে দিয়ে চলে গেলাম। আমিও ছাড়িয়ে গিয়েছি 30 বছর পরে, আপনিও ছেড়ে দেবেন। ইমামতে জোর করে করা জিনিস না। ওই সুলাকি করে কম মামলা মকদ্দমাও করেছে, আর উনি ছিল বাইতুল মোকাররম, বাস ফালান দিছে। ফালান দেওয়ার পরে তারপরে বুঝতে পারছে, আবার দলবল নিয়ে গিয়েছে আর দাবড়ায় দিছে। এ কি গের বাড়ি নেই আল্লাহর ঘর? হ্যাঁ, যোগ্য মানুষ এই যে কোয়ানে ছিল আল্লাহ সালে যে মাটির তলে ছিল মনে হয়। মানুষের ঢল নামে মজা করে তুমি কান ধরে আসি। আমি দুঃখিত এত মানুষের তো মুসাফা করার। একবার সারা কোরআন হাদিসে নিয়ে থাকে, এত বড় ও কইছে উপদেষ্টা ধর্মপ্রষ্ঠা বলিছে, এবার একজন আল্লাহর ওলি বসায় দিলাম ইমামতি। খালি সুর ভালো হলি গলা ভালো হলি ইমামতি হয় না, দিলটা আল্লাহর সাথে। আল কলবু মুআল্লাকুম মিনাস সামা, সুবহানাল্লাহ। আর আর শুনবেন, রাত চুরেই গেছে 12 বাজে গেছে, 11:30 বাজছে, আমাকেও 12 বাজে গেছে। আর এরপরে 13 গোল বাইলে কাটি তরকারি কথা বলছি। তাই এরকম তো ফজর পর্যন্ত কোয়া যায়, তাতে তো লাভ হচ্ছে না, হচ্ছে জস্ত জুই মিকুনাম হাসলায়াদ ইয়ানায়াদ আর জুয়ে মিকুনা। ও আল্লাহ, তোমার পাই আর না পাই আল্লাহ বলে ডাকতে থাকবো সারা জীবন, কারণ আর কোনো জায়গায় যে কোনো সুযোগ লাভ নেই। এই জন্যে কিছু পান আর না পান আল্লাহরে ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সহায়ক, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ময়দান থেকে ওঠার আগে তুমি আমাদের সবাইকে নিষ্পাপ বানায় দাও। ওঠার সময় যে ধাক্কাটা লাগবে শরীরে, এই ধাক্কার কারণে গুনাহগুলো ফেলে দিও, আর গুনার জায়গায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিও। আল্লাহ পর্দার আড়ালে মা বোনরা আছেন, তাদেরও একই অবস্থা, নিষ্পাপ নিষ্করুণ বানায় বাড়ি পৌঁছায় দিও। আল্লাহ আমাদের কচি বাচ্চাগুলোকেও, তারা তো নিষ্পাপ আছে, তাদের দিলটাকে আল্লাহ তোমার মোহব্বত দিয়ে পরিপূর্ণ করে দিও। মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে আমার কাছে কানে এসেছে বলে কয়েকটা লোকে কঠিন শ্রম দিছে। আমি তাদেরকে বলছি, দেখো 500 বিঘের গের তো তুমি একা করতে চাও, কারো ভাগ দিতে চাও না কেন? বিশাল লাভ। 200 বিঘের গের, 100 বিঘের গের কারো ভাগ না দিয়ে তুমি করো, কত স্বার্থ বাবা। আজকের দিনই মাহফিলের জন্য যা কষ্ট করেছো আল্লাহ তাআলা সব কষ্ট যদি তুমি করে থাকো, এত সব আল্লাহ তোমাকে দেবে। তুমি মানুষকে বন্টনও করতে পারবা, দুঃখ করার কিছু নেই। আল্লাহ তাআলা সবাইকে এর সঙ্গে যুক্ত হয়ে আখিরাতের পুঁজি জোগাড় করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একটা ভালো শক্ত কমিটি করে তারপরে এগুলো করবেন। আর মাদেরকে বলি, বাচ্চা সিজার ছাড়া বাচ্চা হয় না। কারণ কি? ও মা, আমরা কেউ জাল বাটি না, কেউ দাড়ি কাটি না, কেউ কাপড় কাচি না, শ্রম বলে কিছুই আমাদের নেই। আর ভাত উঠায় দিয়ে একবারে কারেন্টের চুলো, বুঝতে পেরেছেন, আর বসে বসে মোবাইল দেখি। এই বসতি কাজ না করতে করতে চর্বিটি ভরে গেছে, শরীর বড় হয়ে গেছে। এই জন্য বাচ্চা বের হতে গেলে কষ্ট হয় বিধায় এখন স্বামীলি নেওয়া লাগে, কাটা লাগে, হড়া লাগে। আমার মায়েরা কিছু কিছু কাজ করবেন, শরীরকে সহজ করে রাখবেন। আমরা নিজেরা বুঝতেছি এই বসা কাজ ছাড়া কিছু নেই, শরীর ভার হয়ে গেছে। এখন কালকে একজনের শুনলাম যে তার অ্যাপেন্ডিক্স হয়েছে, কিন্তু চর্বিতে ভরে গেছে, সেই অ্যাপেন্ডিক্স কাটতে পারতেছে না। এরকমভাবে কাশি হয়েছে বেশি, যে কারণে চোখের অপারেশন করতে পারে না। একটার কারণে আর একটা বন্ধ রয়ে গেছে। কারো ডায়াবেটিস হয়েছে,
অপারেশন করার কোনো সুযোগ নেই। এরকমভাবে আল্লাহ সারা দেশ গুনাহ দিয়ে ভরে গেছে, যেমন রোগেও ভরে গেছে এমন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত রাখুক, ইনশাল্লাহ আমরা রোগমুক্ত হব। ও আল্লাহ, দুনিয়াকে আল্লাহ তুমি রোগমুক্ত করে দাও, দুনিয়ার জমিন থেকে গুনাহগুলো সরাই নিয়ে দাও, আমাদেরকে সবাইকে নিষ্পাপ হয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দাও। যাদের অর্থায়নে, যাদের প্রচেষ্টায়, যাদের কষ্টে আজকের এই মাহফিল, আল্লাহর মাহফিলের আওয়াজ যত দূর পৌঁছাইছে, এর ভিতরে যত মানুষ মাটির নিচে দফন হয়ে আছে, সবাইকে তুমি জান্নাতের মর্যাদা দিয়ে দিও, পরজগৎটা তাদের জন্য সুখময় করে দিও। আমরা যখন যাব আল্লাহ, আমরা যেন ওই আল্লাহ শান্তি নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, আপনার মোহাব্বত, রসুলের মোহাব্বত নিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। এই গভীর রাতে মানুষ তাহাজ্জুদের জন্য উঠে আপনার কাছে কাঁদতেছে, আল্লাহ রসুলও কেঁদেছেন, আমাদেরকেও সেইভাবে রসুলের চোখের বাড়ির সঙ্গে আমাদের পানি মিলাই দিয়ে, আয় আল্লাহ, তিনি আমাদের রাহবার জান্নাতের রাস্তা দেখায় গেছেন। আল্লাহ সেই রাস্তা যেন ভুলে না যাই, রাস্তাচ্যুত হয়ে না যাই। আল্লাহ, আপনি আমাদের সহায় হন, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইহফাজনা ওয়াহফাজ জামিল মুসলিমিন মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইহফাজনা ওয়াহফাজ আওলাদানা তুলাবানা আসাতিজাতিনা কারিবানা মান লাহু হাক্কুন আলাইনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ, কখন মারা যাব, কোথায় মারা যাব, কিভাবে মারা যাব জানি না, মৃত্যু অবশ্যই হতে হবে। অনেক সময় দেখা গেল জানাজাও হলো না, পুড়িয়ে ছাই হয়ে গেলাম, বুড়িয়ে চলে গেলাম সাগরে, মাছের পেটে, কুমিরের পেটে। এমনটাও হতে পারে, সন্ত্রাসীরা মেরে বস্তা ভরে দুনিয়ার থেকে কীরকম কত মানুষ, হাজারো মানুষ চলে গেছে, আল্লাহ তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ এই জগৎ তারা বাধ্য হয়েছে ছাড়তে, তাদের পরে জুলুম অত্যাচার নির্যাতন করে ছাড়া দিছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকামের স্থান দিক। আর জালেমদের আর হেদায়েত যদি না হয়, ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইযিল উলামা ওয়াদ দ্বীন, আল্লাহুম্মা আনসুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াকযিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুলাহিদাতা ওয়াল ইয়াহুদাতা ওয়ান নাসারাতা ওয়াল মাজুসাতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বিলাদাহুম, আল্লাহুম্মা